কারফিউ শেষে গোপালগঞ্জে চলছে ১৪৪ ধারা। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আমিরুল, গোপালগঞ্জের পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি রয়েছি যে গেল বুধবার যে স্থানটিতে যে এনসিপির প্রোগ্রামকে কেন্দ্র করে যে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেই স্থানটি রয়েছে এবং এখানটায় মানুষের মাঝে বা মানুষের মধ্যে এখনও দেখছি স্বাভাবিক অবস্থায় নিয়ে আতঙ্ক বিরাজ করছে। আর এই আতঙ্ক হচ্ছে যে গ্রেপ্তার আতঙ্ক, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে যে দায়েরকৃত মামলায়, সেই মামলায় সাধারণ মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং আজও কিন্তু অফিস, আদালত, ব্যাংক, বিমা খুললেও দেখেছি যে বিভিন্ন স্থানে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো অনেকটাই ঢিলাঢালাভাবে অনেকে খুলেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই জন্য যারা ছিলেন তাদেরকে জানতেছি, তারা যে জানিয়েছেন যে এই বন্ধ রাখা বা একটা আতঙ্ক কাজ করছে, যে সেটা হচ্ছে কি যে গ্রেপ্তার আতঙ্ক, যার কারণে যে গ্রেপ্তার আতঙ্ক এখনও বিরাজ করছে। এবং এখানটায় থাকছে যে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু একটা বিপাকেই পড়েছে বলা যায়, বিশেষ করে যে শহরে মানুষের আনাগোনা কম থাকায়, যার কারণে যে খেটে খাওয়া মানুষগুলো বিশেষ করে রিক্সা চালিত রিক্সা, অটোরিক্সা, ভ্যান, এই সকল শ্রমজীবী মানুষ যারা শ্রম বিক্রি করতে এসেছে তাদের কিন্তু সেই শ্রম বিক্রির জন্য যে সেবা প্রদানকারী যে মানুষগুলো দরকার সেগুলো মানুষগুলো উপস্থিত কম, যার কারণে তাদেরও মুখে দেখেছি বা চোখে দেখেছি একটা হতাশা, যার কারণে যে এখনটায় তাদের যে দাবি যেটা যে বিশেষ করে যে স্বাভাবিক অবস্থায় ফিরবে এবং এখানটায় যে পূর্বের অবস্থায় ফিরবে, জনসমাগম ঘটবে এবং সাধারণ খেটে খাটা মানুষ যারা আছে তারা কিন্তু যে কর্মস্থলে ফিরবে এবং তাদের যে মজুরি সে মজুরি বিক্রি করতে পারবে। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।